নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবহাওয়ার আলোচনা নিয়ে এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রিতা এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামল পাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে একেবারে সত্যি করে কিন্তু আজ দুপুরের পর থেকেই বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে আগরপাড়ায়, আর এই মুহূর্তে এখন কিন্তু ঝুরঝুরে থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আমি আমার ক্যামেরাম্যান শ্যামল বাবুকে একটু দেখাতে বলবো যে ঠিক এই মুহূর্তে আগরপাড়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং তারপরে ধীরে ধীরে গোটা রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি এই মুহূর্তে কি কি খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, সেই আপডেটটাও কিন্তু আপনাদেরকে আমি দেবো। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আগরপাড়ায় আকাশের মুখ ভার, মেঘলা আকাশ, এবং সেই সঙ্গে পড়ছে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন মানুষ। এবং বলা ভালো যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অবশ্যই ছিল, তবে এই ঝমঝমিয়ে যে বৃষ্টিটা নামলো, অর্থাৎ ঝেঁপে বৃষ্টি যেটাকে বলা যায়, সেই ঝেঁপে বৃষ্টির জন্য কিন্তু অনেকেই প্রস্তুত ছিলেন না, যে জন্য আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু ছাতা ছাড়াই বেরিয়েছিলেন। এবং ফলত এখন বৃষ্টির দাপট খানিকটা কমাতে তারা প্রত্যেকেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়ি ফেরবার চেষ্টা করছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন আগরপাড়ার ছবিটা। এবার আপনাদেরকে একটু একে একে রাজ্যের দিকে নজর দেব। আপনারা জানেন যে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছিল আগেই যে গত বুধবার থেকে, অর্থাৎ এই সপ্তাহে, অর্থাৎ চলতি সপ্তাহে বুধবার থেকে কিন্তু ছিল আবহাওয়া বদলের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এবং সেই সঙ্গে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলার একাধিক স্থানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস, এবং আজও কিন্তু ছিল বৃষ্টির পূর্বাভাস। বেলা দুপুর 2টোর সময়তে কিন্তু বা 1:30টার সময়তে স্পেশাল বুলেটিনের মাধ্যমে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয় যে প্রবল গতিতে, অর্থাৎ ঝোড়ো গতি, কার্যত 50 থেকে 60 কিলোমিটার বেগে আসতে চলেছে ঝড়, এবং সেই সঙ্গে বৃষ্টির দাপটের কথাও কিন্তু জানিয়েছিল হাওয়া অফিস। আপনারা এই মুহূর্তে দেখছেন আগরপাড়ার বিক্ষিপ্ত বৃষ্টি, এই মুহূর্তের ছবিটা। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে এই ঝেঁপে বৃষ্টিটার জন্য কিন্তু অনেকেই প্রস্তুত ছিলেন না। বাড়ির খুদের সদস্যকে আপনারা দেখলেন যে এই মুহূর্তে তাকেও কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি যেন বাড়িতে পৌঁছানো যায় সেই জন্যই অভিভাবক নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে জানাচ্ছিলাম রাজ্যের দিকে নজর দেব, রাজ্যের পরিস্থিতির দিকে। সকাল থেকে কিন্তু আজকে আকাশের মুখটা ভার ছিল। আজ শুক্রবারও কিন্তু ছিল ঝড় বৃষ্টির পূর্বাভাস, এবং 1:30টার সময়তে স্পেশাল বুলেটিন প্রকাশ করে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয় যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে একেবারে ঝেঁপে আসছে বৃষ্টি, এবং সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আকাশের মুখ যে ভার সকাল থেকে ছিল, এবং সেই মেঘলা আকাশ দেখেই কিন্তু গরমের থেকে খানিক স্বস্তি নেওয়ার আশা পেয়েছিল বঙ্গবাসী। আর সেই অপেক্ষার পরেই কিন্তু এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি। ভিজল দক্ষিণবঙ্গের একাধিক অংশ, কলকাতা শহরতলি বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, এবং সেই সঙ্গে যেটা ছিল ঝোড়ো হাওয়ার দাপট, এবং ঝোড়ো হাওয়ার দাপটের কারণে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, শহরের একাধিক জায়গায় কিন্তু গাছ পড়ে গিয়েছে, গাড়ির উপরে গাছ পড়ে গিয়েছে, এবং যে জন্য সেই সমস্ত জায়গায় ব্যারিকেড করে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে তো গোটা রাজ্যে কিন্তু এই যে অর্থাৎ দক্ষিণবঙ্গ যদি বিশেষত বলি, ঝেঁপে ঝড় বৃষ্টির জন্য সাময়িকভাবে বিপর্যস্ত ব্যাহত জনজীবন। এবং ইতিমধ্যে কিন্তু আরো একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আগামী 2 থেকে 3 ঘন্টায় জন্য যে বুলেটিনটা প্রকাশ করা হয়েছে তা কিন্তু আরো ভয়াবহ, কারণ সেই পূর্বাভাসে বলা হচ্ছে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যেরকম ঝড় এবং বৃষ্টির দাপট থাকবে, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটের কথা বলা হয়েছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু স্পেশাল বুলেটিন প্রকাশ করে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বৃষ্টির খবর আপনাদেরকে যেমন দিচ্ছিলাম, বৃষ্টি মানেই কিন্তু তার সঙ্গে একেবারে অবিচ্ছিন্ন জল জমা। ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে আগরপাড়ার ছবিটা দেখাচ্ছি, সেখানে 3rd লেনে বেশ কয়েক মিনিট বলা ভালো, কারণ কয়েক ঘন্টা ধরে হয়নি সেই বৃষ্টি, বেশ কিছুক্ষণের সেই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে 3rd লেনে কিছুটা অংশে জল জমে গিয়েছে। আর বৃষ্টি যে পূর্বাভাস ছিল আজকে, যে পূর্বাভাসকে সত্যি করে আজকে বৃষ্টি হলো, এবং জল জমার যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্যের দিকে দিকে কিন্তু এই জল জমার পরিস্থিতিটা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি আগামী যে সপ্তাহ, সেই সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেব এখন যে আগামী 7 দিনে ঠিক কি কি পূর্বাভাস জারি করেছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনের জন্য যে পূর্বাভাস কিন্তু রয়েছে তা কিন্তু বৃষ্টির দিকেই নির্দেশ করছে, অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত ভিজতে পারে দক্ষিণবঙ্গ, এবং সেই সঙ্গে কিন্তু
কাল শনিবারও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শনিবারের পর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই বৃষ্টির দাপট কিন্তু বেশ কিছুটা কমতে পারে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে ঠিক সেরকমই কিন্তু কালকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে যেমনটা আমরা জানতে পারছি যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, শনিবারের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট বেশ কিছুটা কমতে পারে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর আপনাদেরকে জানাচ্ছিলাম আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে কিন্তু যে জেলাগুলির কথা আপনাদেরকে জানালাম সেখানে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। আপনারা দেখছেন যে বিটি রোড, এটা আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তার পাশ দিয়ে কিন্তু গিয়েছে ব্যস্ততম বিটি রোড। সেই বিটি রোডে এই মুহূর্তে যান চলছে, অবশ্যই যান চলছে, কিন্তু এই সময় যতটা ব্যস্ত থাকে বিটি রোড সেই ছবিটা কিন্তু কার্যত উধাও। তার কারণ একটাই, অবশ্যই বৃষ্টি এবং ঝড় বৃষ্টি, এবং আরো তার কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে। মানুষ প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন সেই ঝড় বৃষ্টিকে মাথায় করেই। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবিটা 7 আওয়ার নিউজের পর্দাতে। আপনাদেরকে জানাচ্ছিলাম যে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী 7 দিনের পূর্বাভাস ঠিক কি আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। কালকেও কিন্তু রয়েছে বৃষ্টির পূর্বাভাস, শুধুমাত্র কাল নয়, আজও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে থাকছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই গরমের হাত থেকে এই বৃষ্টি স্বস্তিদায়ক তো বটেই, তবে এই বৃষ্টি কতদিন চলবে কি জানালো আবহাওয়া অফিস আমাদের কাছে, যে আপডেট এই মুহূর্তে এসে পৌঁছেছে ততটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আগামীতে যে আপডেট আসছে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু নজর রাখবেন 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে আদ্রতা মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7 নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।